also uploaded as far as I remember. হ্যাঁ আপলোড আমাদের ইউটিউবে চ্যানেল আছে জানেন তো? হ্যাঁ ওখানে ইউনিভার্সিটি অফ স্কলারশিপ দিয়ে যাবেন, ইংলিশ ডিপার্টমেন্টে যাবেন, রিডিং এন্ড রাইটিং কোর্সে একটা পুরো একটা ফাইলের মতো আছে, ফোল্ডারের মতো আছে। সো দেয়ার ইউ উইল ফাইন্ড মাই লেকচারস। ওকে, এই পর্যন্ত যতগুলো আপলোড করার পর লিস্ট অ্যাড করা হয়। সরি, হ্যাঁ প্লেলিস্ট অ্যাড করা হয় এবং যদি নোটিফিকেশন অন রাখো তাহলে শুধু আমারটা না সবারটাই পাবো। সব টিচার দেখো তোমাদেরটা শুধু ইংলিশ ডিপার্টমেন্টের গুলো দেখো, ওখানে সবগুলো ডিপার্টমেন্ট আছে, সিএসসি, টেক্সটাইল, এনিওয়ে। সো আমাদের রিডিং কম্প্রিহেনশন স্ট্র্যাটেজির মধ্যে এই যে পিকচারটা তো দেখেছেন তার নাকি? হ্যাঁ, এখানে আপনাদের কোনো কনফিউশন আছে কিনা একটু বল। এনি কনফিউশন? আচ্ছা, তারপর আমি একটু বলি রিডিং কম্প্রিহেনশন স্ট্র্যাটেজিস মানে হচ্ছে I need to recap that when you are going to read something in any kind of passage or text or any kind of particular article or whatever you are reading, you need to know some strategies so that you can understand that passage very well. Okay, like you can just look at the keywords, you can just find out the like after reading the story, after reading the text, you can ask yourself that what did I learn, evaluate understanding. Then you can summarize the story, summarize the text, যে আমি এই টেক্সটে কি মানে আইডিয়াস গুলো আমি জানতে পেরেছি। যত বেশি আপনি ভালোভাবে সামারাইজ করতে পারবেন তার মানে হচ্ছে যে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে। কারণ আমরা যদি 2 লাইন পড়ে যদি বলি দেন কি বললাম কিছুই বুঝি না, সো অবভিয়াসলি ইউ ক্যান নট মেক আ সামারি আউট অফ ইট। ওকে, নেক্সট হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা অনেক ভোকাবুলারি জানি না, you may not be that much familiar with so many words, still you can make a guess, you can make some prediction. আচ্ছা, হতে পারে আমি দুটো শব্দের একটা শব্দ আমি জানি না, একটা শব্দ হয়তো কিছু হলো জানি, সো আই ক্যান রিলেট দোজ ওয়ার্ডস। কনটেক্সচুয়াল ক্লুজ, কনটেক্সট ক্লুজ মানে কি, যে আমি একটা সিচুয়েশনের মধ্যে হয়তো অনেক কিছু হচ্ছে, বাট somehow I'm trying to get I'm trying to understand a particular thing of that context. হয়তো এখন আমি এখানে পড়াচ্ছি, স্বাভাবিকভাবে একজনের সাথে বুঝবে যে আই এম টিচিং অর আই এম লেকচারিং, আমি এখানে কোনো গল্প করতে আসিনি। সো আমরা আসলে কনটেক্সট দেখেও কিন্তু আমরা গেস করতে পারি হোয়াটস গোয়িং অন, ঠিক আছে? সো সবসময় যে আমার সব ওয়ার্ডের মিনিংই জানতে হবে, সব সেন্টেন্স স্ট্রাকচারই জানতে হবে, ইজ নট লাইক দ্যাট। The more you follow these strategies, it will help you to understand, it will help you to improve your reading skill. Okay, next pre-reading activities বলেছি, তারপর স্কিমিং নিয়ে ডিসকাস করেছি, have I discussed? হ্যাঁ, স্কিমিংটা কি বলেন তো? হ্যাঁ, আমরা go through করি, রাইট? skim through করি, skim through, go through। আমরা কিন্তু মাঝে মাঝে বলি যে লাইক ইন আওয়ার রিয়েল লাইফ একটা কিছু দিলাম, বললাম যে একটু গো থ্রু করো, জাস্ট একটু একটা স্কিম করা, মানে কি আছে বিষয়টা কি। বা ফর এক্সাম্পল ইফ ইউ ডোন্ট হ্যাভ অ্যাম্পল টাইম টু রিড দ্য নিউজ পেপার্স, বাট আমি কি করে একটা হেডলাইন দেখে মনে হয় যে না ইটস কাইন্ড অফ ইন্ট্রিগিং, ইটস কাইন্ড অফ ইন্টারেস্টিং, লেট মি রিড ইট মানে কি, লেট মি জাস্ট গো থ্রু হোয়াটস দ্য স্টোরি। মানে দেখা যায় এমন হয় যে লাইন বাই লাইন আমরা পড়ি না, আমরা জাস্ট চোখ বুলিয়ে স্কিম থ্রু করে আমরা আইডিয়া নিয়ে নিই যে হোয়াটস ইন দ্য স্টোরি আর হোয়াটস ইন দ্য টেক্সট। সো এইগুলো, এই প্রসেসটাকে বা এই স্ট্র্যাটেজিটাকে বলা হচ্ছে স্কিম। এখানে অনেক মানে আমরা অনেক সময় অনেক কিছু বাদ দিয়ে দিই, সব পড়ি, ঠিক আছে, উই স্কিপ মেনি থিংস। ওকে, তারপরে হচ্ছে হলো স্ক্যানিং এর কথা বলি। স্কিমিংটা মানে হচ্ছে, স্কিমিং মানে হচ্ছে যে ইউ আর অ্যাকচুয়ালি ট্রাইং টু গেট দ্য জিস্ট অফ ইট, ইউ আর জাস্ট elicit the main idea. Skimming, elicit the main idea. Elicit মানে বুঝেন? Do you know the meaning of elicit? প্রকাশ করা। That's good. কাছাকাছি আছে। এলিসিট মানে হচ্ছে টেনে বের করা, কোনো কিছু মানে লাইক শুষে বের করা। আমি এই ওয়ার্ডটা শিখেছি অনেক জায়গা থেকে, বাট রিসেন্টলি আমি একটা কিচেন অ্যাপ্লায়েন্সের একটা দোকানে গিয়েছিলাম, যেখানে কিচেন রিলেটেড জিনিসপত্র পাওয়া যায় বিভিন্ন সাবজেক্ট। ওখানে দেখলাম যে কিচেন বুক আছে না, কিচেন বুকে ওই মানে লাইক গরমের মধ্যে দেখা যায় চুলা
জ্বললে যে একটা তেল তারপর একটা ব্যাপার বের হয়, এটাকে টেনে বের করে কিচেন হুজার দেয়। ওই জায়গায় একটা পার্টিকুলার একটা জায়গায় দেখা যায় এলিসিট, এই ওয়ার্ডটা লেখা, এই যে এই ওয়ার্ডটা যেটা আমরা রেখেছি। তখন আমি বুঝলাম যে এলিসিট এখানে লিখলো না, কারণ সে কি করে ওই ব্যাপারগুলো টেনে নেয় যাতে আবহাওয়াটা গরম না থাকে, আবহাওয়াটা ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, যেটাকে আমরা অনেক সময় ভেন্টিলেশন বলি। হ্যাঁ, যে কিচেনে দেখা যেটা ভেন্টিলেশন থাকতে হয়, যাতে ভেন্টিলেটর থাকে, মানে একটু বাতাসটা মানে ভেতরের গরমটা যাতে বাইরে চলে যায়। সো এই রিসিপ্টটা আমরা এই ক্ষেত্রে ইউজ করতে পারি যে আমি আসলে একটা পার্টিকুলার টেস্ট থেকে আমি মেইন আইডিয়াটা টেনে বের করছি, কাইন্ড অফ এলিসিটিং। ওকে, সো এই জন্য এটাকে আমরা এলিসিট বলতে পারি। সো এই ওয়ার্ড আপনি অনেক কনটেক্সট ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, যেটার জন্য আমি এক্সাম্পলটা বলি। ওকে, নেক্সট হচ্ছে স্ক্যানিং। স্ক্যানিং এ ডিসকাস করেছি কি? হ্যাঁ, স্ক্যানিংটা আমি মনে হয় কিছুটা অল্প শুরু করতে গিয়েছিলাম। স্ক্যানিং কি বলেন তো? এনি আইডিয়া? স্ক্যানিং, আচ্ছা স্ক্যান ওয়ার্ডটা শুনেছেন কিনা বলুন? স্ক্যান কথা অনুসন্ধান করা, লুক ফর, তারপর ইনভেস্টিগেট, খতিয়ে দেখা, ইনভেস্টিগেট। হ্যাঁ, তারপর আর কি করতে হবে? লুক ফর, ঠিক আছে, বিস্তারিত পড়াশোনা। ডায়াগনোসিস নাকি ডায়াগনোস? একটু স্পেলিংটা বলো তাহলে বুঝতে পারবো, বাট আমার কাছে মনে হচ্ছে ডায়াগনোসিস। ওকে, স্ক্যানিং মানে হচ্ছে কি, আচ্ছা রিয়েল লাইফে আমরা স্ক্যানিং করি, আমাদের বাস্তব জীবনে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে স্ক্যানিং করি। এনি আইডিয়া কোথায় স্ক্যানিং করি? মাথায় কি করছি না করছি এটা ডিপেন্ডেন্ট চিন্তা ভাবনা করি। That is revision, that is kind of reflect করা। আপনি বোর্ডে যেটা লিখলেন আমি এটা স্ক্যান করলাম। হ্যাঁ, কি আপনি বোর্ডে যেটা লিখলেন সেটা আমি স্ক্যান করলাম। কিরকম স্ক্যান করছেন? স্ক্যানার দিয়ে? না, চোখ দিয়ে। আচ্ছা, ভেরি গুড, কিছুটা কাছাকাছি। তারপর হ্যাঁ, স্ক্যানার ওয়ার্ড শুনছেন? স্ক্যানার ওরা ওইটা কি করে? স্ক্যানার দিয়ে কি করে? স্ক্যানারটা কি কাজে লাগে? ফটোকপি টাইপের, মানে মনে করেন আমি একটা টেক্সট দিলাম, আমার দরকার সফট কপি, তারপর যেটা আমার হার্ড কপি। হ্যাঁ, আমি চাচ্ছি যে আমার এটা সফট কপি লাগবে, তখন স্ক্যানার দিয়ে আমি পুরোটা। তো ওখানে কিন্তু মানে ফুল পেজটাই আমাকে স্ক্যান করে আমাকে পিডিএফ ফর্মে মানে সফট কপিতে কনভার্ট করে দিচ্ছে। বাট ওই স্ক্যানার এক জিনিস আর এই স্ক্যান হচ্ছে আরেক জিনিস। এখন আমি আপনাকে রিয়েল লাইফের এক্সাম্পল বলি, কনটেক্সট বলি। মনে করেন আজকে আপনি রাত্রে চট্টগ্রামে যাবেন রেলওয়েতে যাবেন, মানে ট্রেনে যাবেন। তো আপনি অবভিয়াসলি কমলাপুরে যাচ্ছেন, কমলাপুরে গিয়ে আপনি প্রথমে কি সুবর্ণা এক্সপ্রেসের শিডিউল দেখবেন নাকি হাওড়া এক্সপ্রেসের শিডিউল? হাওড়া কিন্তু যায়, হাওড়া এক্সপ্রেস কিন্তু কিশোরগঞ্জ এই এরিয়াতে যায়, কিশোরগঞ্জ এক্সপ্রেস আছে। তো আচ্ছা যাই হোক, আপনি কোনটা দেখবেন? সুবর্ণা এক্সপ্রেস। আপনার যেটা দরকার, আপনার যেটা স্পেসিফিক পারপাস, একটা পারপাস তো থাকে। আমি নিশ্চয়ই পাগল হই না যে কমলাপুর স্টেশনে গিয়ে দুনিয়ার সব এক্সপ্রেসের শিডিউল করতে যাবো। Why would I waste my time? কারণ আমি যেখানে যাবো, আমার ডেস্টিনেশন যেখানে, সেটাই আমি করবো। ইভেন আমি যদি রাস্তা থেকে মানে রাস্তায় নেমে যদি আমি ধরেন মিরপুরে যাই, আমি মিরপুরের বাসগুলো আমি প্রত্যেকটা বাস যাবে আর স্ক্যান করবো যে কোনটার মধ্যে আমার ডেস্টিনেশন আছে, রাইট? সো দিস ইজ অলসো স্ক্যানিং প্রসেস। আলটিমেটলি আপনারা কিন্তু রিডি করছেন, মানে পড়ছেনই কিন্তু। এখন আমরা মানে ছোটবেলায় এরকম অনেক নাটক দেখতাম যে যারা গ্রামের মানুষ, যারা কখনো পড়াশোনা করেন, নিরক্ষর, তারা দেখা যেত ঢাকা শহরে গিয়ে মানে হারায় ফেলত, কোথায় যাচ্ছে। ওর একটা আমি এরকম অনেক নাটক দেখছি, ছোট একটা চিটফুটের মধ্যে ওই অ্যাড্রেসটা লেখা, নিজে পড়তে পারে না, আরেকজনকে দিয়ে পড়ায় বলে যে অ্যাড্রেসটা কোথায়, জাস্ট বিকজ হি অর শি ইজ ইন্টারেস্টেড। ইভেন বাংলা সিনেমাগুলো এই বেসের উপরেই ডিপেন্ড করে বানাচ্ছে। হ্যাঁ, কেন? কারণ ওই সময় আমাদের শিক্ষার হারটা কম ছিল, বাট এখন তো ভাই আলহামদুলিল্লাহ অনেক ডেভেলপ হচ্ছে, 98% আমাদের লিটারেট। সো এই
পার্সনরা যখন এখানে আসে, ঢাকায় আসলে একজন, সে কিন্তু ওই বাসগুলো দেখলে বুঝতে পারে যে কোন বাস কোথায় যাচ্ছে, কোন বাস গাবতলী যাচ্ছে, কোন বাস সদরঘাটে যাচ্ছে, সবকিছু আমরা বলছি। মানে একটা মানুষ হুট করে হারাবে না আনলেস মানে একটা বাচ্চা ছাড়া, বাচ্চা হয়তো বা সে পড়তে পারছে না, সে হয়তো বা খুব বৃদ্ধ হলে, খুবই ডিসেবল হলে তার ক্ষেত্রে সমস্যা হতে পারে। বাট সুস্থ স্বাভাবিক শিক্ষিত মানুষ কখনোই মানে হারানো। আর এখন তো আমাদের আরো হারানোর বিষয়, এখন আমাদের মাশাআল্লাহ গুগল মামা আছে, গুগল ম্যাপ আছে। সো আমরা গুগল মামাকে জিজ্ঞেস করি, আমাদের অ্যাড্রেসের কথা বলে দেয়, রাইট? সো তার মানে কি আমাদের এই শিক্ষার, আমরা যেহেতু পড়াশোনা করছি, দিন শেষে কিন্তু আমাদের চলার করার জন্য যা যা স্কিল লাগে সেগুলোই শিখাচ্ছি বা শিখতেছি। তো আমরা যখন একটা জায়গায় কোনো একটা বিষয়, কোনো একটা টেক্সটে যখন আমি কোনো কিছু করব, একটা হচ্ছে আমার নর্মাল পড়া, যেটাকে আমরা স্কিম থ্রু বলি, স্কিমিং প্রসেস। বা যখন আমি স্ক্যান করব তখন আমার শুধুমাত্র ওই পার্টিকুলার একটা ইনফরমেশন দরকার, ঠিক আছে? আমি যদি এখন আপনাদের এই মুহূর্তে পিডিএফ থেকে বলি যে স্কিমিং এর ওই লেকচারটা কোন পেজে আছে, তখন কিন্তু আপনারা প্রত্যেকটা পেজ পড়বেন না, আপনারা শুধু স্কিমিং বেসড ওই পার্টিকুলার স্লাইডটাই পড়বেন, রাইট? সো দিস ইজ কল্ড স্ক্যানিং প্রসেস। আচ্ছা, আরো একাডেমিক এক্সপেরিয়েন্স বলি। আমরা আমাদের এসএসসি এইচএসসি তে যখন পরীক্ষা দিয়েছি তখন আমাদের প্যাসেজ দেওয়া হতো, সিন কম্প্রিহেনশন দেওয়া হতো, সেখানে এমসিকিউ থাকতো, ট্রু ফলস থাকতো। এমসিকিউ সময় কি আপনি অ্যানসার করার সময় পুরো প্যাসেজ পড়তেন? আই ডোন্ট থিংক সো। আমরা কোশ্চেনটা পড়তাম, ওই কি বলে অপশনগুলো পড়তাম, অপশনগুলো পড়ে দেখতাম যে প্যাসেজের কোন জায়গায় এটা অ্যানসার আছে। হ্যাঁ, সাপোজ ওয়েন ইট ওয়াজ এস্টাবলিশড, আমরা সাথে সাথে ইয়ার খুঁজতাম, প্যাসেজে কোথায় কোন ইয়ার আছে, 1978, 1972, সামথিং লাইক দ্যাট। সো তার মানে কি আলটিমেটলি আপনারা ওখানেও কিন্তু স্ক্যানিংই করেছেন, আপনারা কিন্তু পুরো প্যাসেজ পড়েন না। আমার সময় আমি আমার কোনো ফ্রেন্ডকে যখন জিজ্ঞাসা করছি যে ডিড ইউ রিড দ্য প্যাসেজ, she said no, I didn't read the passage, I just tried to understand and just যেখান থেকে যেটা অ্যান্সার দরকার সেটা সেই অ্যান্সারটা বের করে অ্যান্সার দিয়ে দিয়েছি। শর্ট কোশ্চেন অ্যান্সারও মানুষ সেম কাজ করছে, যে লাইনটাতে ওই অ্যান্সারটা দেওয়া আছে সেই লাইনটাই কপি পেস্ট করে লিখে দিচ্ছে। সো দিস ইজ হোয়াট হ্যাপেন্স। সো আমরা আলটিমেটলি কিন্তু স্ক্যানিং করছি। এখন কেন স্ক্যানিং করবো, কেন স্কিমিং করবো? ইটস ফর স্পিড রিডিং, ইটস ফর ফাস্ট রিডিং, ইটস নট ফর সাইলেন্ট রিডিং। আপনাকে আমি এই মুহূর্তে একটা টেক্সট দিয়ে 20 মিনিট সময় দিলাম, আপনার 20 মিনিটের মধ্যে আপনার অনেক কিছু অ্যান্সার করতে হবে, অনেক মাল্টিপল কোয়েশ্চেন্স থাকতে পারে। তো সেখানে আপনি অবশ্যই আস্তে আস্তে পড়বেন না, সাইলেন্টলি পড়বেন না, রিল্যাক্স হইতে পড়বেন না। মানে হ্যাঁ, একটা গল্প বই রিল্যাক্স হইতে ওয়ান বাই ওয়ান আপনি ইচ পিসেস অফ ওয়ার্ডস ইউ আর গোইং টু রিড, ওকে? এনিওয়ে, সো এইটাই হচ্ছে হলো স্কিমিং আর হচ্ছে স্ক্যানিং। এই দুটো স্ট্র্যাটেজি আমাদের শিখতে হবে এই কারণে, জাস্ট টু ইমপ্রুভ আওয়ার রিডিং স্কিল। আমি আপনাদের ফার্স্ট ক্লাসেও বলেছিলাম যে আমরা নর্মাল একটা বাংলা, আমি যদি আপনাদের একটা বাংলা গল্পের বই দিই আপনারা পড়বেন ঠিকই, কিন্তু আমি কিছুটা না 99% শিওর যে আপনারা প্রত্যেকটা লাইন পড়বেন, কারণ আপনাদের পড়ার দরকার নেই, কারণ আপনাদের বাংলা ভাষায় দক্ষতা যথেষ্ট। আপনি যদি 2 লাইন স্কিপ করে আপনি বইটা পড়েন, আপনি বুঝে যাবেন, মেইন আইডিয়া আপনি বুঝে যাবেন। আমি এরকম উপন্যাসের প্রথম 2-3 পেজ নর্মাল খালি স্কিম থ্রুই পড়ি, কারণ আমি জানি বিষয় কাহিনীটা বুঝলেই হলো, আমার কিন্তু ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড পড়তে হয় না। কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে ইংলিশ বই দিই, আপনার প্রত্যেকটা ওয়ার্ড পড়তে হবে, কারণ আপনি না পড়বো যদি আপনি বুঝবেনই না যে কাহিনীটা কি, ওয়াজ এ স্টোরি বিহাইন্ড দিস। কেন? কারণ আপনাদের ইংরেজিতে প্রফিসিয়েন্সিটা কম রাদার দ্যান দ্য বাংলা, ঠিক আছে? আর এটা আমরা কিভাবে ইমপ্রুভ করবো? ইমপ্রুভ করবো এইভাবে যে আমরা 1 by 1 একদিকে আমরা সাইলেন্ট রিডিংও করবো, at the same time we are going to do the speed reading as well. আমরা ফাস্ট রিডিং করবো, ফাস্ট আমরা পড়া শুরু করবো এবং অনেক বেশি পড়বো, আমাদের পড়ার মাত্রাটা অনেক বাড়াতে হবে, ঠিক আছে? পড়ার মাত্রাটা মানে কি, আমাদের ডেইলি কিছু না কিছু জিনিস আপনার ব্রেনকে ইনপুট দিতে হবে। ব্রেনকে ইনপুট দিতে হবে কিসে? ইংরেজি ভাষার ইনপুট দিতে হবে। আপনি চাচ্ছেন ইংরেজি ভাষা শিখতে, আপনি লাইক উর্দু ভাষার ইনপুট দিলে হবে না, তখন আপনি দেখবেন যে প্রতিদিন পরে সুন্দর উর্দু বলতে পারছেন, ইংরেজি বলতে পারছেন না। মানে হিউম্যান ক্যান ডু এনিথিং। আমিও যদি আগামী 1 মাস শুধু উর্দু শুনি, একসময় দেখা যায় আমিও মুখ থেকে 2-3টা উর্দু বলতে পারবো। সো দিস ইজ দ্য ন্যাচারাল থিং, রাইট? সো বিষয়টা হচ্ছে এখন আমরা যেটা করবো এটা ছোট্ট টাস্ক করবো, লেটস ডু সামথিং। টাস্ক না, গেমই খেলবো। আর কত অ্যাডাল্ট বাচ্চাদের মতো পড়াশোনা আপনাদের একটু গ্রুপ করতে হবে।
কারণ আমার কাছে সাপ্লাইটা খুব কম। One, two, three, four, five, six, 7, 8, 8টা গ্রুপ করতে হবে।